गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो आशा करी भालो आछो आमिও खूब भालो आछि आमार परिवारेर सबाई खूब भालो आछे। बैक टू माई चैनल তোমাদের সবাইকে স্বাগত। পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আজকে মিয়ামোর দোকানে এসেছি, কেক কিনবো, আইসক্রিম কিনবো, দেখা যাক কি পছন্দ করা হয় কি কেনা হয়। আমার ছেলে বায়না করলো, তার জন্য ওর মামাকে বললো, মানে আমার ভাইকে, আমার ভাই নিয়ে এসেছে। প্রায় দোকানটা অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে, গাড়ি করে আসতে হয়, একা একা আসা যাবে না, তার জন্য ওকে বললাম আনতে, ও আনলো। তাই নিলাম, কেক নিলাম, দুটো আইসক্রিম নিয়েছি, দুটো কেক নিয়েছি। চলো এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে। একটা হচ্ছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী কিনেছি। দুটো আইসক্রিম নিয়েছি, দুটো কেক নিয়েছি, একটা চকলেট ফ্লেভার আর একটা স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, আর দুটো কেক নিয়েছি, একটা আম আর একটা রেড কি একটা ওটা দেওয়া, ওটার ঠিক নামটা জানি না, ভুলে গেছি, জানি না ঠিক নাম, মনে নেই, ভুলে গেছি এই মুহূর্তে, তাই মনে পড়ছে না, পরে মনে পড়লে তোমাদেরকে অবশ্যই বলবো। আর এই দেখো আমরা সবাই মিলে টেস্ট করছি। আমার তো স্ট্রবেরি ফ্লেভারটা খুব ভালো লেগেছে, আমি স্ট্রবেরি ফ্লেভারটা এর আগে খাইনি, চকলেট ফ্লেভারটা খেয়েছি, তাই স্ট্রবেরি ফ্লেভারটা নতুনত্ব বেশ ভালোই লাগলো, খুবই ভালো লাগলো। আমরা সবাই মিলে ভাগ করে খেয়ে নিচ্ছি। দেখো দেখো আমার ছেলে আবার দাদুকে খাইয়ে দিচ্ছে, আবার ফের বাপিও ওকে খাইয়ে দিচ্ছে, মানে ও দাদুকে খাইয়ে দিচ্ছে, ও দাদু আবার ওকে খাইয়ে দিচ্ছে। দেখো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আজকে খুব ভিডিওটার মধ্যে অনেক কিছু রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো। চলো এখন প্রায় দুপুর হয়ে গেছে, লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে টোরে তোমাদের কাছে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি। সন্ধ্যাবেলা দেখো সাজুগুজু করে নিয়েছি, এ দেখো আমার মাও রেডি হয়ে গেছে, আমাদের সবাই সাজুগুজু করে নিয়েছে। আজকে জন্মদিন বাড়ির নিমন্ত্রণ রয়েছে, জন্মদিন বাড়ি যাব আমরা সবাই মিলে, আমাদের, আমি, আমার ছেলে, আমার মা, আমার বাপি, আমার ভাই, আর ওই বাড়ির এর দুটো বোন, তারপরে ভাই, সবাই মিলে যাব। চলো এ দেখো গিফট নিয়ে নিয়েছি, চলে যাচ্ছি। আর যখন রেডি হচ্ছি বারবার কারেন্ট চলে যাচ্ছে, আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তার জন্য বারবার কারেন্ট চলে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছিল সাজতে। তাই কী করব, আমি আমাদের ঘরে সাজতে পারিনি, আমি বোনের কাছে গিয়ে সেজেছি। ওটা আমার ছোটদাদুদের বাড়ি, ছোটদাদুদের বাড়িতে গিয়ে আমি সেজেছি আমার বোনের সাথে। চলো ভিডিওটা দেখতে থাকো। চলো জন্মদিন বাড়ি চলে এসেছি, দেখো এবারে কেক কাটবে, কেক কাটা প্রায় শুরুর দিকে, চলো তোমরা দেখতে থাকো। এই যে এবারে কেক কাটবে, কেক কাটা শুরু হয়ে গেছে, কেকটা কেটে নিচ্ছে। চলো কেকটা কাটা হয়ে গেলে তারপরে গিফটটা দেবো। আমাদের এখন গিফটটা দেওয়া হয়নি, কেন আমরা যাওয়া মাত্রই বেশিক্ষণ আমরা দাঁড়াইনি, 2 মিনিট দাঁড়াতে না দাঁড়াতেই ও কেক কাটতে শুরু করে দিয়েছে, কেন আজ ঝড় বৃষ্টি হবে, তাই তাড়াতাড়ি করে কেকটা কেটে দিচ্ছে। আমরা খুব একটা দেরি করিনি, আজকে চলে এসেছি, তাড়াতাড়ি চলে এসেছি, ধরতে গেলে 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, 8:30টার মধ্যে চলে এসেছি। খুব একটা দূরে ছিল না, জন্মদিন বাড়িটা কাছাকাছি ছিল, তো আমরা হেঁটে আসিনি, গাড়ি করেই চলে এসেছি। এই যে দেখো সবাই গিফট দিয়ে দিচ্ছে, মা গিফট দিয়ে দিচ্ছে, বোন গিফট দিয়ে দিচ্ছে। চলে গিফট টিফট দিয়ে এবারে দেখি স্টলে কি খাওয়া যায়। এই যে আমাদের করে ঢুকতেই গোলাপ ফুল দিয়ে দিয়েছে, গোলাপ ফুলটা কী করব তাই মাথায় লাগিয়ে নিয়েছি। বোন বলছে আমার গোলাপ ফুলটা আমি কী করব বলে ভাইকে দিয়ে দিচ্ছিলো, আমি বললাম যে মাথায় লাগিয়ে নে। আমার ছেলে আমার বোনের মাথায় লাগিয়ে দিয়েছে গোলাপ ফুলটা সুন্দর করে, তোমরা তো দেখতেই পারলে। আর আমার গোলাপটা আমি নিজেই লাগিয়েছি আমার মাথার মধ্যে। আর স্টলে অনেক কিছু করেছিল, চিপস ছিল, লজেস ছিল, পকোড়া ছিল, চিকেন পকোড়া ছিল, মানে ফিশ বোল ছিল, জিলাপি ছিল, অনেক কিছুই ছিল, আইসক্রিম ছিল। আমরা সব কিছু নিয়ে নিয়েছি, বাচ্চাগুলো চিপস আর লজেস নিয়ে নিয়েছে, আমরা নিয়ে নিয়েছি চিকেন পকোড়া আর ফিশ বোল, আর জিলাপিও খেয়েছি, বেশ ভালো লেগেছে। আর এই দেখো প্লেট টেলেট দিয়ে গেছে, সব আস্তে আস্তে করে রেডি করে নিচ্ছি, বার করে নিচ্ছি। আমরা সবাই খেতে বসে পড়েছি, মেনু কার্ডটা তো তোমরা দেখতেই পারলে। চলো এদিকে দেখো আমার বোন আর আমি বসেছি, ওইদিকে দুটো ভাই বসেছে, আর আমার বাপি ভাই, আমার ছেলে, আমার মা একটা টেবিলে বসেছে। চলো এবারে খাওয়া শুরু করা যাক, খেতে থাকি। তোমরা ভিডিওটা পুরোটা দেখো। জন্মদিন বাড়িতে খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, সবার সাথে একসাথে গিয়েছিলাম, খুব মজা করেছি, সব বোনেরা, ভাইরা, বাপি, মা সবাই মিলে গেছি, আরও বেশি ভালো লেগেছে, আরও বেশি মজা করেছি, খুবই ভালো লেগেছে। চলো তোমরা দেখতে থাকো, এরপরের সিনগুলো আরও সুন্দর রয়েছে, তোমরা কেউ স্কিপ করে যেও না, অবশ্যই 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 দেখে, কিন্তু ভিডিওটা পুরোটা ধামাকাদার ভিডিও হতে চলেছে আজকে। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো যে কী হতে পারে। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে
রসগোল্লা চলে এসেছে, সন্দেশ চলে এসেছে। খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তোমরা দেখতেই পারলে যে কি কি খাবার ছিল আজকে। আমি সবটাই তোমাদেরকে দেখিয়েছি আজকে। চলো হাত ধুয়ে নিই। হাত ধোয়া হয়ে গেছে, হাত ধুয়ে এবারে চলে এসেছি আইসক্রিম নিতে। চলো আইসক্রিমটা খেয়ে নিই। আইসক্রিমটা খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। আর এদিকে সবাই মিলে খেয়ে নিচ্ছে আইসক্রিমটা। শুধু আমার বোন খায়নি, আমার বোনের জ্বর এসেছিলো 2 দিন আগে, আর ওর গলাটা খুব ব্যথা, তার জন্য বোন খায়নি। বোন ভিডিওটা করে দিচ্ছে, আর আমরা সবাই মিলে দেখো কত আনন্দ করে আইসক্রিম খাচ্ছি ওকে দেখিয়ে দেখিয়ে। ও বলছে তোরা খা, আমার দরকার নেই, আমার গলা ব্যথা করেছে, আমার আইসক্রিমের প্রতি অতটাও ইন্টারেস্ট নেই, তাই ও খায়নি। আর এই দেখো পানের স্টলে চলে এসেছি, খুব ভালো লাগছে দেখতে, ভালোই সুন্দর সাজিয়েছে স্টলটা। বাপি একটা পান নিয়ে নিল, আমি পান নিয়েছি, অথচ পানটা কিন্তু খাইনি। আর এই দেখো তাড়াতাড়ি করে আমরা খাওয়া দাওয়া করে বেশিক্ষণ ওখানে থাকিনি, এবারে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে চলে যাব। বাড়িতে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে চলে এসেছি। চলো কালকে বাড়িতে এসেও তারপর কারেন্ট ছিল না, কারেন্ট না থাকার কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই তোমাদের কাছে আবার পরের দিন চলে এসেছি। পরের দিন দুপুরবেলা চলে এসেছি, এখন প্রায় 11টা বাজে। চলো আজকের চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। চলে এসে এই দেখো একটু সাজুগুজু করেছি, একটু রিলস করছিলাম, রিলস করার কারণে একটু সাজুগুজু করে রয়েছি, তাই তোমাদের কাছে চলে আসলাম। আর একটু এই জায়গায় একটু কাজ করে নিচ্ছি। মায়ের আজকে আবার অন্যরকম একটা ডিজাইন দিয়েছে কাজ, মায়ের কাজগুলো করা হয়ে গেছে, মা কমপ্লিট করে ফেলেছে। তাই কী করব, বসে রয়েছি, বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছি না, তার জন্য কাটিং করে দিচ্ছি মাকে কাজগুলো। চলো কাটিং করে তোমাদেরকে দেখাই। এই দেখো এটা আর কি অন্যরকম ডিজাইন, এটাও বেশ সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। আগের দিনকে একটা ডিজাইন দেখিয়েছি, আর এটা আর একটা ডিজাইন তোমাদেরকে দেখালাম। এই দেখো বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আর এই দেখো মাছ চলে এসেছে উঠোনে। সবাই ভাবলাম যে কোথা থেকে মাছটা এসেছে, কেউ ধরছে না। দেখো কাকিমা ধরছে, এটা আমার কাকিমা মাছটা ধরছে। মাছটা কিছুতেই ধরতে পারছে না, আর মাছটা কি বড় মাছ, আমরা সবাই মিলে দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মাছটা আমরা কেউ দেখতেই পাইনি। একটা কুকুর এসেছিলো এই সামনে, পুকুর এসে মাছটাকে শুকছিল, তারপরে ছোটো কাকু এসে দেখলো, দেখার পরে আমাদেরকে বললো ওই দেখ কি একটা মাছ রয়েছে বলে। আমরা সবাই মিলে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে কাকিমা ধরছে মাছটা, কিছুতেই ধরতে পারছে না, লাফি চলে আসছে। এরপরে দেখো আমার মা ধরতে আসলো, আমার মাও ধরতে পারলো না, হেরে গেল শেষমেশ। তারপর আমার ছেলে আসলো একটা বোতল নিয়ে। এই দেখো মাছটা কি তাড়াতাড়ি করে চলে আসছে। এই দেখো বোতলটা নিয়েও চলে এসেছে, বোতলটা নিয়ে ও কিছুতেই এগোতে পারছে না, ওর ভয় করছে, ও ধরতে পারছে না কিছুতেই। শেষমেশ কাকিমাই ধরলো মাছটা, এই যে ধরে দিচ্ছে। এই দেখো সবাই মিলে দাঁড়িয়ে রয়েছে, কত মজা হচ্ছে, কত আনন্দ হচ্ছে। এদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সবাই ভিজে যাচ্ছে, সেদিকে আর কোনো খেয়াল নেই। সবাই মাছটার দিকে দেখতেই, মাছটা ধরতেই এত আনন্দ, ও মানে আর কোথায় রাখে, সেই আনন্দে সবাই ভুলেই গেছে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে সবাই ভিজছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ ছাতা নেয়নি। আর এই দেখো আমাদের পুকুরেই মাছটা ছিল, এটা পুকুরেরই মাছ, আমার বর ছেড়েছিল মাছটা ছাড়াতে বৃষ্টি হয়েছে জলের মধ্যে। আর কই মাছ তো জানি বৃষ্টি হলে জল নামলে উঠে যায় ওপর দিকে শুনেছি, তাই এই দেখো সবাই মিলে চলে গেছে। আমার ছেলে আর থাকতে না পেরে সেও একটা টিউ নিয়ে চলে গেছে, ও তো সাঁতার কাটতে পারে না, সবাই মতো শিখছে, ও ভাবছে যে যদি স্লিপ করে পড়ে যায় জলের মধ্যে, তার জন্য ও টিউটা নিয়ে গেছে। ওর কি বুদ্ধি যে টিউটা নিয়ে গেলে তাহলে আমি চলে আসতে পারবো। আর মাছটা মা ধরে নিয়ে চলে এসেছে, কতগুলো মাছ উঠে চলে গেছে, আর কতগুলো মাছ পেয়েছে বাগানের মধ্যে, অনেকগুলো মাছ হয়তো চলে গেছে। কালকে রাত্রির থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, কেউ আমরা যাইনি পুকুরের দিকে, খুব প্রচুর পরিমাণে ঝড় হচ্ছিলো, বৃষ্টি হচ্ছিলো বলে। আর এই দেখো মা মাছগুলো কেটে নিয়েছে, কাটার পরে কি করবে এবারে, অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, প্রায় 2:30 বেজে গেছে। মা কতক্ষণে রান্না করবে, তারপর খাবো, তাই এই বাড়ির পিসি বোন আমাদেরকে সবাইকে টানাটানি করে নিয়ে চলে এসেছে। আজ পিসুমশাই রান্না করেছে। আজকের মেনুতে ছিল চিকেনের কিমা দিয়ে খিচুড়ি, এই রুই মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই, এগুলি ছিল। আর আমরা চলে এসেছি এই বাড়িতে খেতে। চলো খাওয়া দাওয়া করে নিই, আজকে ভিডিওটা এইটুকুই, বাই বাই।